নমস্কার বন্ধুরা, অনিন্দিতা রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি শুরু করছি ছোলার ডালের ডালপুরি বা কচুরি, যে যেরকম বলে, আর সাথে আলুর দম রেসিপি নিয়ে। তো দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। এখানে নিলাম ময়দার সাথে দিয়ে দিতে হবে 2 চামচ মতো ঘি, সাথে দিতে হবে লবণ আর কালো জিরে। এটাকে মাখিয়ে নিতে হবে, যেরকম প্রয়োজন হবে সেরকম জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। কিছুক্ষণ মতো ঢাকা দিয়ে কড়াইয়ে বসিয়ে দিলাম আমি ধনে আর সাথে জিরে। এটাকে একটু ভেজে নিয়ে ভাজা মশলা তৈরি করে নিলাম। এখানে আমি ডাল সেদ্ধ করে রেখেছিলাম, সাথে ওই আদা আর লঙ্কা, এটাকে আমি পেস্ট করে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম জিরে, কালো জিরে, আর সাথে দিলাম মেথি, আর ভাজা মশলার সাথে দিয়ে দিলাম ছোলার ডাল সেদ্ধ করে রাখা। সেটাকে ভালো মতো আমি কষিয়ে নেব। সামান্য লবণ দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হচ্ছে ততক্ষণে আমি এখানে লেচি কেটে নিচ্ছি ময়দার। আমার ময়দার লেচি কাটা হয়ে গেছে। তারপরে আমি কষিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব ডালটাকে। তারপরে আমি ভেতরটাকে এবার আমি পুর দেব। সেই জন্য আমি দিয়ে দিলাম, এখানে পুরটা আমি ভরছি। এখানে মা একটু আমাকে হেল্প করছিল। তারপরে পুরটা ভরে দেওয়ার পরে এরকমভাবে বেলে নিতে হবে, যেন ডালটা বাইরে বেরিয়ে না আসে। আমার একটাও কিন্তু ডাল বেরিয়ে আসেনি। ঠিকঠাকভাবে করলে ডাল বেরোবে না। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেলে আমি করছি এটা। তেল গরম হয়ে এলে লুচিগুলো ভেজে নিতে হবে, ডালের কচুরিগুলো। দেখুন আমার কি সুন্দর ফুলে উঠেছে সবগুলো। বেশ ফোলা ফোলা হচ্ছে আমার ডালপুরিগুলো। অল্প আঁচে ভেজে নিতে হবে, বেশি আঁচে ভাজলে সেটা পুড়ে যেতে পারে। তো আমার ডালপুরিগুলো ভেজে রাখা হয়ে গেছে। এবার আমি আসি আলুর দমে। আমি আলুগুলোকে এভাবে কেটে রেখেছিলাম। তারপরে ধনেপাতা আর সাথে নিয়েছি টমেটো। এটাকে আমি গরম তেলে দিয়ে দিলাম। তারপরে আমি আদা, জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। আজকে সম্পূর্ণ নিরামিষভাবে আমি করছি সম্পূর্ণ রান্নাটা। তারপরে এটাকে ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিতে হবে। আপনারা আলু যদি ভাবেন ভেজে রেখেও করতে পারেন, আমি এখানে সেদ্ধ করে নিয়েছি, আমার কাছে সময় কম ছিল। তারপরে এভাবে কষিয়ে নিলেই হয়ে যাবে। তো আমার তৈরি হয়ে গেল আলুর দম সাথে কচুরি। তো দেখুন কি সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।